গরমে ভাত খেতে ইচ্ছে করছে না, এইরকম একবার টমেটোর চাটনি বানিয়ে নিন, মাছ মাংস কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখুন নিয়েছি এখানে টমেটো, আর টমেটোগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাল টুসটুসে একদম। তো আজকে করবো টমেটোর চাটনি, তার জন্য টমেটোগুলো কেটে আমি সিদ্ধ করে নেব একটু। দেখুন টমেটোগুলোকে আমি মাঝখানে চিড়ে নিয়েছি। তো এইভাবে এখন একটু সিদ্ধ করে নেব হালকা করে, একদম অন্যরকমভাবে টমেটোর চাটনি করব। আর এই টমেটোর চাটনি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো করে পাশে থাকবেন। টমেটোগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ আর হয়ে গেছে, কারণ বেশি সিদ্ধ করব না। আর এদিকে দেখুন কয়েকটা নিয়েছি আমি কুল। তো কুলগুলো ভালো করে ধুয়ে এইভাবে আমি ফেটে অল্প একটু জলের মধ্যে চুবিয়ে রাখবো। আর গরম চলেই এলো, এরকম কিন্তু চাটনি খেতে খুবই ভালো লাগে। টমেটোগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। আর এদিকে দেখুন কুলগুলো আমি ফেটে জলে চুবিয়ে রেখেছি, একটু নরম হবে তার জন্য। তো এখন আমি টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নেব, কোনো রকম এর ছোচা ছোচা ফেলবো না, এমনিতেই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর মিক্সিতে পেস্ট করে নিলে সবই কিন্তু গলে যাবে। টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমনটা কালারও এসেছে আর কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এখন আমি চাটনি রান্না করব। কড়াই দেখুন দিয়েছি অল্প করে একটু তেল, দিয়ে দেবো এখানে মেথি। মেথিগুলো দেখুন কালো করে ভেজে নিয়েছি, দেখুন। তো এই মেথিগুলো আমি এখন উঠিয়ে নেব। এই মেথিগুলো দিব না, এই মেথিগুলো আমি ফেলে দিব। এই মেথির যে সেন্টটা থাকলো তেলের মধ্যে, চাটনি কিন্তু এটাতে ভালো একটা সেন্ট আসবে। তো সব তুলে নিলাম, এগুলো সবগুলো আমি ফেলে দেব। দুই একটা থেকে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো টমেটো পেস্ট দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এই সময়টা একটু সাবধানে বন্ধুরা, দেখুন কীভাবে ছিটকাচ্ছে, দেখুন। তো এখন আমি দিয়ে দেবো যে কুলগুলো ভেজে রেখেছি, জল সহকারে দিয়ে দিচ্ছি। কুল দেওয়ার সাথে সাথে একটু মিক্সির বাটি দিয়ে জলও দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। দেখুন কত সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে চাটনি। তো এই সময় দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন, কারণ চিনিটা আগেই দিলাম, চিনির থেকে জল ছাড়তে শুরু করবে, আরও একটু রান্না করতে হবে তাই। আর এখানে দেখুন কাজু কিশমিশ ভেজে রেখেছি, দিয়ে দেব। চিনি আমার গলেও গেছে আর চাটনিও প্রায় আমার রেডি। আর এখানে দেখুন আমি কিন্তু কোনো মশলা আগে ব্যবহার করিনি চাটনিতে। আর এখানে দেখুন মেথি, মৌরি, জিরে, ধনে সব ভেজে আধ ভাঙা করে নিয়েছি। তো দিয়ে দেব। এই মশলাটাই কিন্তু চাটনির টেস্ট আসবে, তা আপনারাও এটা তৈরি করবেন। 1.5 চামচ মতো দিয়ে দিলাম। চাটনি আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর চাটনি আমি নামিয়ে নিয়েছি।
আর সব সময় টমেটোর চাটনি করাতে আপনারা লাল টমেটো ব্যবহার করবেন। দেখুন আমি লাল টমেটো ব্যবহার করেছি, কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করিনি এখানে। দেখুন লাল টুসটুসে টমেটো, তো চাটনিও হয়েছে কি সুন্দর কালার। তো দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনি। আর কার কার এরকম চাটনি খেতে ভালো লাগে, টক ঝাল মিষ্টি, আর কতটা গাঢ় হয়েছে দেখুন একবার। এই যে কুলগুলো দেখুন, ও কুলগুলো খেতে যা লাগবে না বন্ধুরা, দারুণ লাগবে খেতে। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আজকে। দেখুন ধোয়া হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।